বার্ষিক কত সুদের হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,025 টাকা। 10,000 টাকা আসল বা মূলধনটা হচ্ছে 10,000 টাকা, সুদ দিচ্ছে 1,025 টাকা। তাহলে সুদ আসল কত হবে? 11,025 টাকা। 25-এর নাম তাই কাটা যাক। 4-25 100, দুটো শূন্য। 4-25 100, 10 আছে আর 2 আছে মানে 102। 4-25 100, 2 আর 5 আছে, 25 একে 25, মানে 441/400। 441 কোন সংখ্যার বর্গ? 21-এর বর্গ। 420-র বর্গ। এটা বর্গ মানে কি স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে 2 বছর আছে, দেখো এখানে স্কোয়ার এসছে মানে কি 2 বছরের ব্যাপারটা চলে এসছে, মানে 20 টাকা আসলের উপর 1 টাকা সুদ দিচ্ছে। তাহলে 20 টাকার উপরে 1 টাকা সুদ দিচ্ছে, 100 টাকার উপরে কত টাকা সুদ দেবে? 5-20-100, মানে বার্ষিক 1 বছরে 100 টাকার উপর 5 টাকা দেয়, মানে সুদের হার 5%। বা এটা এরকমভাবে করতে পারতে, 20 টাকার উপরে 1 টাকা সুদ দিচ্ছে, তো 21/20টাকে কিভাবে সাজিয়ে লিখছি দেখো, 1 + 1/20, মাথায় কি দিচ্ছি? স্কোয়ার দিচ্ছি। দেখো 21/20 স্কোয়ার হচ্ছে না এটা থেকে, মানে এটা ফর্মুলায় যেটা আমরা শিখেছিলাম না, 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো এটা কি থাকে? সুদের হার থাকে না। তাও যদি না বুঝতে পারো, এরকমভাবে ভাবো, 1/20 মানে কি? এটা কোথা থেকে আসছে? 5% থেকে আসছে না? 5/100কে ছোট করে 1/20 পাওয়া যায় না? মানে এটা 5%-এর ছোট রূপ, মানে ভগ্নাংশটা এসছে 5% থেকে। যাই হোক, যেরকম খুশি করতে পারো, সূত্র ফেলেও করতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে একটু অন্যরকমভাবে ভাবতে শেখো, তাতে অঙ্কের কনসেপ্টটা বাড়বে। অঙ্কটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক